হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছে তোমাদের বন্ধু সুমনা। আজকে মায়ের রক্ত টানবো, আজকে মায়ের ব্লাড নিয়ে যাব। সুগার টেস্ট হবে মায়ের আজকে। আমি ব্লাড টানবো, ব্লাড নিয়ে যাব হচ্ছে আমাদেরই ইউপিএসসিতে, মানে আমাদেরই হেলথ সেন্টারে। সেখানে রক্ত টেস্ট করাবো। তো ব্লাডটা আমি নিজেই নিয়ে যেতে পারবো, নিজেই নিয়ে যাব, তোমাদের সঙ্গে দেখাবো। অনেক দিন ধরে আমি মেকআপ ভিডিও পোস্ট করতে পারছি না, বিকজ অফ আমার ফেসেতে ভীষণ পিম্পলের সমস্যা হচ্ছে। এখানে ক্লিয়ার এখন মানে সানলাইটে বুঝতে পারছো কি জানি না, প্রচণ্ড পিম্পলের স্পট। যে কী করবো আমি বুঝতে পারছি না। সামনে পুজোর আগে যে আমার মুখটা এরকম যদি হয়ে থাকে, কী করে আমি সাজবো? জানেন তো, মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, অবশ্যই তোমাদেরকে মেকআপ ভিডিও দেখাবো। আমি একটা ট্রিটমেন্ট শুরু করছি, ঘরোয়া ট্রিটমেন্ট। যদি এটা সাকসেস হই তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি হোম রেমেডিটা শেয়ার করব। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের কাছে নীলকণ্ঠ ফুল, এখন নীলকণ্ঠ ফুল বেশি একটা ফুটছে না, এই দু চারটেই ফুটছে, বাট এত সুন্দর আমাদের কাছে নীলকণ্ঠ ফুলগুলো যে কি বলবো। ব্রাশ করা কমপ্লিট, চা করবো, বাট চাটা একটু পরে করবো। মা গেছে মন্দিরে পুজো দিতে, ঘরেতেও পুজো দেওয়া হয়ে গেছে, এবার গেছে মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিয়ে আসলে মায়ের আগের ফাস্টিং ব্লাডটা আগে নিয়ে নেবো, তারপরে বলে দিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে খাওয়া দাওয়া 2 ঘন্টা পর আমি আবার ব্লাড নেবো। ওই ব্লাডটা নিয়েই আমি অফিসে চলে যাব। তো চলো ব্লাড নেওয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফাস্টিং এর সাথে আরো কিছু টেস্ট মায়ের করিয়ে নিচ্ছি। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর, ক্রিয়েটিনিন, ভাবছি এগুলোকেও একটু করিয়ে নেবো। প্রথমে ভালো করে নাম লিখে নেব। নামটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। নাম, এজ, ডেট, যাওয়ার জন্য পুরোপুরি রেডি। বাট মায়ের আরেকবার ব্লাড নিতে হবে, পিপি। মা 9:30টায় খেয়েছিল, তাই 11:30টায় নিতে হবে। তাই জন্য আজকে আমি লেট করেই অফিসে জয়েন করব। আমার 11টা থেকে অফিস, বাট আজকে আমি 11:30টায় বাড়ি থেকে বেরোতে হবে, কিছু করার নেই। আর হয়তো গিয়ে 12টায় পৌঁছাবো। বাট আমাদের এরকমই হয় অনেক সময়।
অফিস থেকে ফিরিও তো লেটে, প্রায় ফিরতে ফিরতে রোজই আমাদের 7টা সাড়ে 7টা তো বেজেই যাচ্ছে। তো আজকে যেহেতু মায়ের জন্য মায়ের ব্লাডটা নেবো, তার জন্য আমাকে একটু ওয়েট করে যেতেই হবে। মায়ের অনেকগুলো ব্লাড টেস্টই একসঙ্গে ভাবছি করিয়ে নেব। খালি মায়ের টিজিটা হলো না, টিজিটার জন্য দেখি বাইরে থেকে কোনো একসময় করিয়ে নিতে হবে। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, মায়ের ব্লাডটা এবার নেবো। অলমোস্ট হয়েই এসছে, আর 10 মিনিট ওয়েট করে জাস্ট ব্লাডটা নেবো। ব্লাডটা নিয়ে আর আমি ওটাকে আমার ফ্রিজে একদম লোয়ার টেম্পারেচারে রেখেছিলাম, ঠিক আছে, মানে ফ্রিজেতে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি একদম সকালবেলা মা খালি পেটে ওটাকে ব্লাডটা দিয়েছিল, তাই জন্য ওটাকে আমাকে ফ্রিজিং করে রাখতে হয়েছিল। তো এবার এই ব্লাডটা নিয়ে একদম সোজা আমি সাইকেল নিয়ে অফিসে চলে যাব। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আর আমি কিছু দেখাতে পারিনি। এই আজকে অফিস থেকে বেরোচ্ছি, আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমি অফিস থেকে বেরোচ্ছি, ভেবেছিলাম আজকে অফিসে কিছু শ্যুট করব, বাট শ্যুট করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। আজকেও ভেবেছিলাম একজনের সাথে দেখাও করব, বাট সেটাও হয়ে ওঠেনি। তো আজকে চলো, আমি এক জায়গায় মন্দিরে যাওয়ার আমার খুব ইচ্ছা। ও জানিয়ে দেখেছি আমি একাই যাব, তোমাদের ওই মন্দিরটা দেখাচ্ছি। তো আমি আজকে তাড়াতাড়ি, যেহেতু ছুটি হয়ে গেছে, 5:30টার সময় ছুটি হয়ে গেছে, তো চলো ওই মন্দিরটি একটু দেখে আসি। এটা আমাদের টিকিয়াপাড়ার সামনে সুন্দর একটা মন্দির, খুব সুন্দর, খুবই সুন্দর। তো এই মন্দিরটা দেখছেন আপনি, কত সুন্দর। এখানে মন্দিরে আমি একাই এসেছি, খুবই সুন্দর। যেহেতু একা এসেছি, ভালো করে হয়তো শ্যুট করতে পারছি না, যতটুকু যা পারবো করব। এখানে বজরংবলী আছে, এখানে গণেশ, এখানে লোকজন নেই, একদমই ফাঁকা, বাট খুবই ভালো লাগলো। যদি বান্ধবীটা আসতো খুব ভালো লাগতো। ওকে, তো চলো, আজকে নতুন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বাড়িতে যাব, কিছু জিনিসও কিনেছি, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে টাটা।